হাসে হাসে মন আকাশে, সাদা সাদা মেঘের পরে গৌরী এলো নিজের ঘরে। আলপনায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে সকাল দুপুর, বৃষ্টি ভেজা শহর কল্যাণী। কল্যাণী নামটা কিন্তু খুবই জনপ্রিয় আর খুবই পপুলার, কেননা বিশ্বের সব থেকে বড় দুর্গাপুজো এখন কল্যাণীতে হয়। আর কল্যাণী ITI মোড় মানেই হচ্ছে কল্যাণী লুমিনিয়াস ক্লাব। কল্যাণী লুমিনিয়াস ক্লাবের দুর্গাপুজো অর্থাৎ বিশ্বের সব থেকে বড় দুর্গাপুজো বললেই চলে। বন্ধুরা, আজকে কিন্তু তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। অর্থাৎ কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে। পিছনে স্ক্রিনে তোমাদেরকে বুঝতেই পারছো কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে, সেটাই কিন্তু আজকে শেয়ার করছি। চলো শুরু করব আজকের ভিডিও। আকাশে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তারই মাঝে কিন্তু কল্যাণী ITI মোড় প্যান্ডেলের দেখতে পাচ্ছ অতটা পরিষ্কার দেখা না গেলেও কিন্তু খুব সুন্দর লাগছে। প্রচুর বাঁশের কাজ হয় প্যান্ডেলে। আর কল্যাণী ITI মোড় তো অনেক অ্যাকচুয়ালি গাইজ কল্যাণী ITI মোড়ে বলা যায় না, প্রচুর বাঁশের কাজ হয় এখানে। আনুমানিক তো বলতে পারছি না, প্রচুর বাঁশের কিন্তু কাজ এখানে হয়। আর বাঁশের কাজ কিন্তু কমপ্লিট, ভিতরে কিন্তু বাটামের কাজ চলছে। আর তারই কিছু মুহূর্ত আজকে শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। দেখতে পাচ্ছ অনেকটা প্রস্তুত হয়েছে ইতিমধ্যেই। এখানে কিছু ছেলে মেয়ে এসে রিলস বানানো শুরু করে দিয়েছে। আর অনেকেই কিন্তু আসে এখানটায় রিলস বানাতে। তো দেখতে পাচ্ছ এখানটায়, চলো আস্তে আস্তে ভিতরে যাই, তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো। কল্যাণী ITI মোড় বিগত কয়েক বছর ধরে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়ে আসছে। আর এবছরে কিন্তু ওনারা করতে চলেছে, অর্থাৎ তোমরা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেইছো। খুবই সুন্দর এবছর ওনাদের যে ভাবনায় রয়েছে সেটা হচ্ছে মায়ানমারের সিম্বিয়াম প্যাগোডা। আর তারই প্রস্তুতি কিন্তু 95% কমপ্লিট। 95% অর্থাৎ বাঁশের কাজ কিন্তু 95% কমপ্লিট। ভিতরে কিন্তু প্যান্ডেলের কাজ, অনেকটা বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইবার কাস্টিং করা হয় তারও কিন্তু কাজ অনেকটা শুরু হয়ে গিয়েছে। আর সাইডে কিছুটা লাগিয়েও দেওয়া হয়েছে। আর বৃষ্টির কারণে কিন্তু এই সাইডটা সেগুলো ঢেকে রাখা হয়েছে, কেননা বৃষ্টিতে যদি ফাইবারের উপর যদি কোনো বৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিন্তু ফাইবারটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে কিন্তু ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। দেখতে পাচ্ছ গাছ প্রচুর হাইট আর প্রচুর বাঁশের কাজ হয়। এখানে কিন্তু ডেকোরেটর যে মানে কর্ণধার রয়েছে, প্যান্ডেল কর্ণধার, তার নাম দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু যেটা আমরা তৈরি করছি এবছর সেটার কিন্তু একটা ছবি দেওয়া আছে এখানটায়। ভিতরের দিকটায় যাব, দেখতে পাচ্ছি এখানটায় প্রচুর হাইট গাইস। মাঝখানে এখানটা আরেকটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। চলো যাওয়া যাক, চলো ভিতরে যাওয়া যাক। কিন্তু বাঁশের ফাইবারের যে কাস্টিংগুলো করা হয় সেগুলো কিন্তু করা হচ্ছে। আর এগুলো তো বাটাই প্লাস ফ্লাইয়ের যে কাজ করা হয় সেগুলো কিন্তু এখানে করে রাখা হয়েছে। এগুলো কিন্তু আস্তে আস্তে সেট আপ করা হবে। আর এখানটা কিন্তু দেখতে পাচ্ছ কাজ করছে। ভিতরের দিকটা একটু যাওয়ার চেষ্টা করছি, বলো। এটা কিন্তু উপরে, আর খুবই সুন্দর। এখানে কিন্তু ধার বাড়ি থাকে প্রতি বছরই, খুব সুন্দর ডিজাইনগুলো করা হচ্ছে। বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছে বেশ দেখতে। দাঁড়িয়েছি, এটা কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট, একদম উপরে কিন্তু ধারবাতিগুলো বসবে এখানটায়। আর যেই এই মিডল সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে এখানে তো মায়ের প্রতিমা বসবে এই জায়গাটায়। আর বাটামের কাজ কিন্তু এখনো অনেক বাকি। তো চলো ভিতরে দিকে আস্তে আস্তে শুরু করে যাবে। জন্য কিন্তু কল্যাণী ITI মোড় প্যান্ডেলের কাজের কিন্তু ক্ষতি হচ্ছে, কেননা যখনই ওয়ার্কাররা কাজে আসছে তখনই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। আর অ্যাকচুয়ালি বৃষ্টি লেগেই আছে সবসময়। আর এখানে কিন্তু কাজের অনেকটা ক্ষতি হচ্ছে এবছরে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতির। আর এখানে দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিং করা হয়েছে, যে সাইডের যে ডিজাইনগুলো সাজসজ্জাগুলো করা হবে তারই সেটা কিন্তু এটা ফাইবার কাস্টিংয়ের এটাকে ফিনিশিং করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানটায় কাজ করছে। আর এই জায়গাটায় কিন্তু
ডাইসের কাজ করা হচ্ছে, যেটা আর কি ফাইবারে পরিণত করা হবে সেটা। আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছি আমি, আজকেও দেখাচ্ছি। চলো দেখাচ্ছি ধীরে ধীরে। সবার প্রথমে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দ্রজিৎ সরকার ব্লগস প্লাস সম্পিস ব্লগস। কেমন আছেন? একদম ভালো আছি। বৃষ্টি তো খুব হচ্ছে, আর আমার মনে হয় বৃষ্টির মধ্যে কাজ করা পসিবল হচ্ছে না, কেননা যখনই মানে অ্যাম্বুলেন্স কাজে আসতে চাইছে তখন কিন্তু বৃষ্টি শুরু, অলরেডি বৃষ্টি মনে লেগেই আছে সবসময় বৃষ্টি। তো বৃষ্টির জন্য কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমাদের অবশ্যই একটু মানে অসুবিধা না, প্রবল পরিমাণে অসুবিধা হচ্ছে, যেটা আমাদের আউট কাজে আমরা ওঠাতে পারছি না আমাদের শ্রমিকদের। কারণ এখন যদি আমাদের এদের ভিজতে হয়, তাদের শরীর খারাপের জায়গা চলে আসবে একদম। এবার আমাদের ভেতরে ইন্টেরিয়ার কাজ অনেকটা আমরা আগিয়ে নিয়ে এসেছি, কিন্তু লেবার তো প্রচুর, 70 জন লেবার। তো সেই ক্ষেত্রে আমাদের লেবারদের বসে যেতে হচ্ছে, কারণ বসে গেলে আমাদের ক্ষতি, আবার ওদিকে কাজের চাপ বেড়ে যাবে পরবর্তীকালে। একদম। সেই অসুবিধাটা আমরা ফিল করছি। তো এ পর্যন্ত মানে এখন তো পুজোর আর বেশি দিন দেরি নেই, মাত্র 84 দিন কিংবা 83 দিনের মতো রয়েছে। এ পর্যন্ত কতটা প্রস্তুত হয়েছে? তবে সেই হিসাবে আমরা অনেকটাই আগিয়ে এসেছি, কারণ আমরা রাত দিন কাজ করছি, লেবারও ওভারটাইম করে কাজ করছে। আশা রাখছি অসুবিধা হবে না। যদি সেরকম অসুবিধা হয়, আমাদের কাজের টাইম আরও বাড়িয়ে দিতে হবে। আমাদের যথা সময়ে আমরা চেষ্টা করছি কাজটা উঠিয়ে। মানে পুজোর কয়েকদিন বাকি থাকতে, মানে কতদিন বাকি থাকতে আমরা এই প্যান্ডেলটা পুরো প্রস্তুত দেখতে পাবো? আশা রাখছি মহালয়ার মধ্যে আমাদের টার্গেট, মহালয়া আমাদের উদ্বোধন হবে, হয়তো মহালয়ার মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। আমরা প্রতিবারই ITI লুমিনাস ক্লাবের একটা চমক থাকে, আমরা প্রতিবারই কিছু না কিছু জিনিসের চমক দেখাই। আমরা এবার ফেলে দেওয়া জিনিস, যেটা ইউজ হয় না, যেমন কদবেলের খোল, সেটা আমরা খেয়ে আমরা খোসাটাকে আমরা ফেলে দিই, বেলের খোসাটাকে। সেই খোসাটাকে আমরা কালেকশন করছি, লক্ষ লক্ষ খোসা কালেকশন করে ওটাকে আমরা কেটে বিভিন্ন সাইজ করে সেটাকে আমরা বার্নিশ করে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো জিনিসটা ফুটিয়ে তুলব। এছাড়াও আছে বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, দই চামচ, আইসক্রিমের কাঠি, সম্পূর্ণটাই কেটে কেটে আমরা বার্নিশ করে আমরা ভেতরে একটা সুন্দর হস্তশিল্পের দর্শনার্থীদের উপহার দেব। আচ্ছা, এইখানটায় দেখতে পাচ্ছি যে মাটি দিয়ে যে সাজসজ্জার কাজগুলো করা হচ্ছে, ওইটা পরবর্তীতে ফাইবার কাস্টিংয়ে পরিণত হবে? হ্যাঁ, আমরা দেখুন একটা সিস্টেম তো আছে, ফাইবারের কাজ যখনই করতে হবে আমরা মাটির কাজ দিয়ে আগে ডাইসটা তুলতে হয় আমাদের। তো আমাদের একটা ডাইস করা থাকলে সুবিধা হয় কি, ডাইসে আমি 50টা 100টা মালও তুলতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা আগে প্রথমে মাটির কাজ করে আমরা সাজ, যেটাকে বলে সাজ, সেই সাজটাকে আমরা তুলি। বাইরে এখানটায় দেখতে পেলাম গেটের সামনে এন্ট্রেন্স পয়েন্টে সাইডে যে তিরপল দিয়ে রাখা হয়েছে, ওটা থেকে অলরেডি মানে ফাইবার কাস্টিংয়ের যে এগুলো থাকে ওগুলোকে লাগানো হয়ে গিয়েছে? না, ওখানে কিছু কাজ আছে যেটা আমাদের ধুলোবালি পড়া, এবং ওটা আমরা কালার হবে, যার জন্য ওই গুঁতো গাঁথা লাগে না, যাতে না নষ্ট না হয়, তার জন্য আমরা সম্পূর্ণ ওটা ঢেকে রেখেছি। এবছরে শুনলাম যে প্রতিমা বাইরে থেকে আসছে না, এবছরে প্রতিমা আপনারা কোথা থেকে আনছেন? হ্যাঁ, যেহেতু আমাদের বিগত 3 বছর ধরে আমাদের যে একটা মায়ের সাজসজ্জা আমাদের একটা চমক থাকে, যেটা সেনকো জুয়েলার্সের অলংকার, কোটি কোটি টাকার আমাদের সোনা থাকে। তো আমরা যে থিমটা বড় ITI লুমিনাস ক্লাবের আমরা করি, সেই থিমে আমাদের হস্তশিল্পের কাজ থাকে, কিন্তু সোনা যখন করানো হয় সেই হস্তশিল্পের কাজটা ম্যাক্সিমামটা ঢেকে যায়, যার জন্য আমরা এবার থিমটাকে পাল্টে আমরা সোনার সাজটাকে উজ্জ্বল করার জন্য আমরা এবার আমাদের প্রতিমাটাকে লোকাল থেকে আমরা করে সোনার সাজে অলংকার করি, সজ্জিত করি। অপেক্ষায় আর মাত্র 84 দিনের মতো বাকি দুর্গাপুজো, বাঙালির প্রাণপ্রিয় উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজোর নাম শুনলেই নদিয়ার কল্যাণীর বিশ্বের সবথেকে বড় দুর্গাপূজা হচ্ছে এবছর। তোমাদের ভাবনায় এবছরে তোমরা অলরেডি অনেক ভিডিওতে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গিয়েছো, মায়ানমারের সিমবিম পেগোডা
তারই প্রস্তুতি, অর্থাৎ ভিতরের যে সাজসজ্জাগুলো হচ্ছে ফাইবার কাস্টিংয়ে যেগুলো পরিণত করা হচ্ছে সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় প্রথমে এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয় সাজসজ্জা, তারপরে কিন্তু এগুলোকে ফাইবার কাস্টিংয়ে পরিণত করা হয়। এটা কিন্তু অলরেডি ফাইবারে পরিণত হয়ে গেছে। আর এইখানটায় মাটি দিয়ে যে সাজসজ্জা করা হয় ওটা কিন্তু করা হচ্ছে। এখানে দেখা পাচ্ছি ঘুরে ঘুরে এই পুরো স্ট্রাকচারটা গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো স্ট্রাকচারটা কিন্তু মাটি দিয়ে আগে ডিজাইন করা হবে, কেননা এখানে কিন্তু অলরেডি ডিজাইন করা হয়ে গিয়েছে, আর্ট করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এরপরে কিন্তু মাটি দিয়ে ডিজাইন করা হচ্ছে। আর তারই কিছু মূর্তি এখানটা দেখতে পাচ্ছ মাটি দিয়ে করছে ডিজাইন। এগুলো কিন্তু উপরে বসানো হবে। এই যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, এই সাইড দিয়ে থাকে বসবে, এই ডিজাইনগুলো কিন্তু সাইড দিয়ে করা হবে। বাটামের কাজ কিন্তু অনেকটা ভিতরে কমপ্লিট আমি দেখতে পাচ্ছি, এখানটা তোমাদের দেখাতে পারছি। এগুলো অনেক কাজ বাকি, কেননা এখনও 84 দিনের অপেক্ষায়। পুজো আসতেই যত সময়, এটা একটা আনন্দ, বাঙালির সবথেকে প্রাণপ্রিয় উৎসব দুর্গোৎসব। আর এটা কিন্তু একটা আনন্দের বিষয়। শুধু এই দুর্গা পুজো নয়, এটা এই দুর্গা পুজোর উপর নির্ভর প্রচুর মানুষের রোজি রুটির ব্যাপারটাও কিন্তু রয়েছে। আর দুর্গা পুজো আসছে, এটাই আমাদের একটা আনন্দ। আর তারই কিছু মুহূর্ত দেখতে পাচ্ছ, দেখানোর চেষ্টা করছি তোমাদের। খুবই সুন্দর, ভালো লাগে এই জিনিসগুলো, যে পূজা আসছে, মা আসছে, উমা মা আসছে। আর প্রস্তুতি দেখাচ্ছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি। খুবই সুন্দর, জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ গাইস। উপরে বাটামের কাজগুলো কিন্তু দুর্দান্ত লাগছে, যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো। এই সাইডটা কিন্তু যে বাটামগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু ওখানে কাজ করা হচ্ছে, প্লাস এখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে এখানটা। এই দিকটা গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো, চলো। হচ্ছে বাটামের কাজ, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। কিন্তু বাটামের যে ডিজাইনগুলো করা হয় ওগুলো কিন্তু খুবই যত্ন সহকারে করা হয়, কেননা এগুলো উপরে থাকবে, খুব এর উপরে কাপড় বসবে, তার উপরে কিন্তু ফাইবার কাস্টিং বসবে। খুবই সুন্দর এই প্রস্তুতি। দুর্গাপুজো বাঙালির প্রান্তীয় উৎসব দুর্গা উৎসব, আর তারই প্রস্তুতি চলছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের। বিগত কয়েক বছর ধরে কিন্তু কল্যাণী ITI মোড় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দিয়ে আসছে। আর এবছরে ওনাদের ভাবনা তোমরা ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব প্রত্যেক জায়গায় তোমরা দেখে বুঝতেই পেরেছো ওনাদের ভাবনা কী রয়েছে। তাও আরেকবার বলে দিচ্ছি, এবছর কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্রস্তুতি হচ্ছে মায়ানমারের সিমবিউং প্যাগোডা। প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি, অনেকটা কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছি। আর এখন দেখাচ্ছি যে বাটামের কাজ কতটা প্রস্তুত, কতটা তৈরি হয়েছে, কতদিন লাগবে সময়, সেটা কিন্তু আমরা জানবো। এখানটা এই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাটাম রাখা হয়েছে। আর এখানে এগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু গত বছরে অর্থাৎ 2023-এ করা হয়েছিল, যে চায়নার জ্ঞান লিসবা টাওয়ার, তারই কিছু অবশেষ এখানটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বাটামের কাজ করা হচ্ছে, এখানটায় করেছি, এখানটায় করা হচ্ছে বাটামের কাজ। চলো ভিতর দিকটা যাবে। বৃষ্টির জন্য কিন্তু কল্যাণী ITI মোড় প্যান্ডেলের কাজের কিন্তু ক্ষতি হচ্ছে, কেননা যখনই ওয়ার্কাররা কাজে আসছে তখনই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। আর অ্যাকচুয়ালি বৃষ্টি লেগেই আছে সবসময়, আর এখানে কিন্তু কাজের অনেকটা ক্ষতি হচ্ছে এবছরে কল্যাণী ITI মোড় প্যান্ডেল প্রস্তুতি। আর এখানে দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিং করা হয়েছে, যে সাইডের যে ডিজাইনগুলো সাজসজ্জাগুলো করা হবে তারই সেটা কিন্তু এটা ফাইবার কাস্টিংয়ের, এটাকে ফিনিশিং করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটায় কাজ করছে। আর এই জায়গাটায় কিন্তু ডাইসের কাজ করা হচ্ছে, যেটা আর কি ফাইবারে পরিণত করা হবে। সেটা আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছি আমি, আজকেও দেখাচ্ছি। চলো দেখাচ্ছি ধীরে ধীরে। এখানটায় এই ইয়েটা দেখতে পাচ্ছি, ফাইবারে অলরেডি কিন্তু পরিণত হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো, সাজসজ্জাগুলো জাস্ট দুর্দান্ত লাগছে গাইস। দুর্গাপুজোর প্রস্তুতি ব্লকে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও।
আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নতুন নতুন এইরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। কেননা প্রতি সপ্তাহে কিন্তু আমি নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে তোমাদেরকে দেখানোর জন্য। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।